ইসরায়েল কোন রাষ্ট্র নয়। আমরা ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে মনে করি না। ইসরায়েল একটি সন্ত্রাসী গোষ্ঠী, এটা কোনো রাষ্ট্র হতে পারে না। ইসরায়েল অবৈধভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে দখল করেছে। 1948 সালে জোরপূর্বক ইহুদিরা ওখানে বসতি স্থাপন করেছে। ওইখানে ইহুদিদের কোনো অবস্থান কখনোই ছিল না, ইহুদিদের কোনো ভূখণ্ড ছিল না। এটা ছিল ফিলিস্তিনের ভূখণ্ড, ফিলিস্তিন রাষ্ট্রের এইটা ভূখণ্ড ছিল। কিন্তু আন্তর্জাতিক শক্তির ষড়যন্ত্রের অংশ হিসাবে, পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্রের অংশ হিসাবে সেখানে জোরপূর্বক ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে। বন্ধুগণ, ইসরায়েল একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে প্রতিষ্ঠার পর থেকে গাজায় সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে, অব্যাহতভাবে মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে। শিশুদের হত্যা করেছে, মায়ের হত্যা করেছে, বোনদের হত্যা করেছে, ধর্ষণ করেছে, লুটপাট করেছে, আন্তর্জাতিক অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে। বন্ধুগণ, অব্যাহতভাবে তাদের এই অপরাধ চলছে। আমরা আগে এই অপরাধের তীব্র নিন্দা জানিয়েছি, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানিয়েছে এই হামলা বন্ধ করতে হবে অবিলম্বে, এবং ইসরায়েলকে, এই সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলকে বিচারের আওতায় আনতে হবে। বন্ধুগণ, এই ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র, তারা কোনো শান্তি চুক্তি মানে না। পশ্চিম তীর গাজার অংশ, ফিলিস্তিনের অংশ, রাফা ফিলিস্তিনের অংশ, এটা শান্তি চুক্তিতেই ছিল। কিন্তু ওই সন্ত্রাসে ইসরায়েলি রাষ্ট্র সেই শান্তি চুক্তি মানছে না, যার ফলশ্রুতিতে তারা ফিলিস্তিনে হামলা চালিয়েছে। আমরা জাতিসংঘের কাছে আবেদন জানাই, ওআইসি কে বলবো, জাতিসংঘকে বলবো, আন্তর্জাতিক সম্প্রদায়কে বলবো, আপনারা মানবতার পক্ষে দাঁড়ান। ফিলিস্তিনে মানবতা লঙ্ঘন হচ্ছে, ফিলিস্তিনে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, ইসরায়েল রাষ্ট্র মানবতা বিরোধী অপরাধ করছে, ইসরায়েলের সন্ত্রাসী গোষ্ঠী মানবতা বিরোধী অপরাধ করছে। আপনারা এখনই এই অপরাধ থামান, এই আন্তর্জাতিক অপরাধ, মানবতা বিরোধী অপরাধ থামান, অন্যথায় বিশ্বের সকল মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে আমরা এই গাজায় এই সন্ত্রাসী হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং এই হামলা প্রতিহত করব। বন্ধুগণ, আপনারা যারা ইহুদি রাষ্ট্র ইসরায়েল চালিয়ে আসছে, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আজ থেকে গাজীপুর মহানগরের যে সকল দোকান ব্যবসায়ীদের ইসরায়েল পণ্য বিক্রি করছেন, তাদের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা অনেক বিলম্বে ইসরায়েল পণ্য বর্জন করবেন। আপনারা জানেন জাতীয়তাবাদী ছাত্র দল একটি সুশৃঙ্খল সংগঠন, নেতৃবৃন্দ উপস্থিত, আমরা কেউ সুশৃঙ্খল ভাবে আমাদের ব্যবসায়ীদের অনুরোধ করবো যেন ওনারা ইসরায়েল পণ্য বর্জন করেন। আমরা যেন কারো দুষ্কৃতিকারীদের চক্রান্ত না করে কোন ব্যবসায়ী দোকানপাটে হামলা থেকে বিরত থাকবো। আগামীকালকে যে গাজীপুরের ফুটবাজারে টঙ্গীতে যে পাটা হামলা হয়েছে, তারও তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। জাতীয়তাবাদী ছাত্র দল কোনদিনই এই সন্ত্রাস এবং এই লুটপাটকে বিশ্বাস করে না। আমরা তাদেরকে প্রতিহত করব এবং গাজীপুরের কমিশনারকে বলতে চাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, অনেক বিলম্বে কালকে যারা এই পাটাতে এবং বিভিন্ন দোকানপাটে লুটপাট করেছেন, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তম শাস্তি দাবি জানাচ্ছি। রাজনৈতিক কর্মসূচির চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই কর্মসূচি, হচ্ছে আমাদের ধর্মীয় কর্মসূচি। আমরা মুসলমান হিসাবে পায়ে পায়ে কাঁধে কাঁধ মিলে আজকের এই কর্মসূচি অবস্থান নিয়েছি। বন্ধুরা, আজকের এই কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর মহানগর ছাত্র দলের সর্বস্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। বন্ধুরা, বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন, ইসরায়েলের যত আস্তানা আছে সকল আস্তানার প্রতিবাদ তোমরা রাজপথে করো। আমরা তাই রাজপথে অবস্থান নিয়েছি। বন্ধুরা, বলতে চাই, ইসরায়েলের যত আমদানিকৃত পণ্য বাংলাদেশে রয়েছে সবগুলোকে বয়কট করেছি আমরা। আমাদের যত প্রতিষ্ঠান রয়েছে দেশীয় পণ্যের ইসরায়েলি নামদারি, কিন্তু আমরা আগে বিচার বিশ্লেষণ করব, তারপরে হামলা দেখবো আমরা হামলা করব কিনা। আমরা দেখেছি বাটায় হামলা হয়েছে, আমরা দেখেছি কেএফসিতে হামলা হয়েছে। যারা এই হামলা করেছে, যারা এই দুষ্কৃতিকারী, তাদেরকে অতি বিচারের আশ্রয় আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ,
যেখানে যেখানে হামলা হয়েছে সেই হামলাকারীদের চিহ্নিত করুন এবং বিচারের আওতায় আনুন। আমরা জাতীয়তাবাদী ছাত্র দল বলতে চাই, আমরা এই জিহাদি অবস্থানে ফিলিস্তিনের পক্ষে সবসময় রাজপথে থাকবো বন্ধুরা। আমাদের অবস্থান সবসময় ক্লিয়ার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে বলেছিলেন, তোমরা ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করো, আমরা ইসলামী রাষ্ট্র হিসাবে, আমরা ইসলামী রক্ত হিসাবে আমাদের জিহাদি অবস্থান, খেলাফতি অবস্থান, আমরা রাস্তায় থাকবো বন্ধুরা।